হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পাকা আমের দই। প্রথমে আমি আমটা কেটে আমের শাঁসটা বার করে নিয়েছি। মিক্সিতে আমটা আমি পেস্ট করে নেব। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর দিয়ে দেবো 500 দুধ। দুধটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে একভাবে। দিয়ে দেবো ওখানে হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নিতে হবে দুধটাকে। ঠিক এরকম ঘন হয়েছে। আমি একটা আঙুল দিয়ে দেখে নিলাম যে উষ্ণ গরম আছে। এবার আমি এখানে বাটিতে 2 চামচ টক দই নিয়েছি। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি এই ভাঁড়টায় দইটা জমাবো, তাই ভাঁড়ে 1 চামচ আমি দই দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার 1 চামচ দই আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক মেশানো হয়ে গেছে, দুধটা এইভাবে আমের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি ভাঁড়টায় দইটা ঢেলে দেবো। দিয়ে আমি এরকম একটা ফয়েল পেপার নিয়েছি। আপনারা যে কোনো একটা জিনিস দিতে পারেন বা ওপরে প্লেটও দিতে পারেন। দিয়ে ফয়েল পেপারটা মুড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের উপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা আমি 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটা আমি ঢাকা দিয়ে এটা হতে দেবো। ঠিক 5 মিনিট পর আমি নিভিয়ে দিয়ে সারাক্ষণ এইভাবে 2-4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে এটা আমি ফ্রিজে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। পাকা আমের দইটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। আর এই শর্ট ভিডিওতে আমার কিন্তু এই দইয়ের রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিচের লিঙ্ক দেওয়া থাকবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।